Hi, this is Narrative Nonsense Remy. Welcome to my channel. আজকের গল্প মেয়েবেলা। চিনি আজ কিছুতেই পড়তে বসবে না, তার মা খুব রেগে রয়েছে সেই কারণে। রান্নাঘর থেকে উচ্চ স্বরে একটা গলার আওয়াজ। চিনি, এই চিনি, নিচে নামবি কি তুই নাকি আমি উপরে যাব? আজ তোর একদিন কে আমার একদিন। কিরে, নিচে নামতে বলেছি কিন্তু তোকে, নেমে পড়তে বস। যদি বিকেলে তোর পড়া আমি না পেয়েছি রে মেয়ে, তোর পিঠের চামড়া গুটিয়ে দেবো আজকে আমি। কিরে, শুনতে পাচ্ছিস? নিচে নাম। কথাটা শোনা মাত্রই চিনি ছাদ থেকে সোজা নেমে পড়ার টেবিলে। পড়তে ইচ্ছা না করলেও মার বকুনির ভয়ে তাকে পড়তে বসতেই হলো। আজ চিনির বাবা অফিস থেকে ফেরার পথে একটা রান্নাবাটির সেট এনেছে। তা দেখে বড্ড খুশি আমাদের চিনি। কি মজা কি মজা, বাবা আমার জন্য রান্নাবাটির একটা সেট এনেছে, কি মজা। চিনি, মা আমার শোন, এই রান্নাবাটিটা রেখে দিই, বুঝলি? পুরোনোটা দিয়ে এখন খেল, ওইটা নষ্ট হয়ে গেলে তখন আমি এটা বের করে দেবো না হয় আলমারি থেকে, তখন না হয় আবার এটা নিয়ে খেলবি। আপাতত এটা তুলে রাখি, দে মা, দে। চিনি, মা আমার, দাও এটা, নাহলে কিন্তু আমি বকবো। দাও, এটা তুলে রাখি, নতুন না মা, এটা তুলে রাখি, দাও। পুরোনোটা নিয়ে এখন খেলো, পুরোনোটা তো নষ্ট হয়নি, ওটা নষ্ট হয়ে গেলে তখন এটা নিয়ে খেলবে, ঠিক আছে মা? চিনি কিছুতেই মার কথা শুনবে না। যাই হয়ে যাক না কেন, কালকে ওকে ওর বন্ধুদের সাথে এই রান্নাবাটিটা নিয়ে ওকে খেলতেই হবে। কাল যে ওরা বনভোজন করবে, বনভোজনের ওদের পিকনিক হবে। কালকে আয়েশা আসবে, প্রিয়া আসবে, সবাই একসাথে মিলে ওরা পিকনিক করবে। আর এই নতুন রান্নাবাটি না নিয়ে গেলে হয়? ওখানে চিনির বাবা বলল, আচ্ছা বাবা, তুমি খেলবে, এটা নিয়েই খেলবে, এই নতুনটা নিয়েই খেলবে, পুরনোটা নিয়েও খেলো মাঝে মাঝে। নাও যাও, এখন একটু পড়াটা করে নাও দেখি। শোন না মেয়ে আমার, যাও গিয়ে পড়াটা করে নাও। তিস্তা, ওকে বারণ করো না, ও খেলুক ওটা নিয়ে। তিস্তা, চিনি খেয়েছে? কখনই তোর খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছে, এখনও বসে আছে, ওই জন্য তোমার অপেক্ষায় বলছি ঘুমিয়ে পড়তে, মানে কি বলবো, বাপ সোহাগী হয়েছে একটা। ঠিক আছে বাবা, এত রাগ করার কিছু হয়নি। তুমি একটা কাজ করো, তুমি খেয়েছো? আমি কোনোদিনও খেয়েছি তোমাকে ছাড়া? মানে আশ্চর্য কথা বলো তো তুমি। আরে বাবা, তুমি এত টেম্পার হচ্ছ কেন? উফ, ঠিক আছে চলো একসাথে খেয়ে নিই, অনেকটা রাতও হয়েছে, চলো খেয়ে দে ঘুমিয়ে পড়ি। না না না, কালকে আমি সারা দিন নতুন রান্নাবাটি নিয়ে খেলবো। প্রিয়া আয়শা আসবে, ওদেরকে দেখাবো, কি মজা। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাহলে সকালে উঠে তাড়াতাড়ি করে পড়াটা করে তারপরে সারা দুপুর আমরা খেলবো। উফ, কি মজা। এই বলে প্রিয়া ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে, চিনি মা আমার, ওঠো সোনা, উঠে পড়ো, এতক্ষণ ঘুমায় না বেলা অবধি। ওঠো মা, 8টা বাজে, উঠে পড়ো, পড়াটা করতে হবে তো। ফ্রেশ হও, ফ্রেশ হয়ে পড়াটা দাও, এরপর তো তারপর রান্নাবাটি নিয়ে বসে পড়বে। চলো ওঠো মা আমার, ওঠো। মা, বাবা কোথায়? সকালে হাতে বেরিয়ে গেছে। আচ্ছা ওঠ, উঠে খেয়ে দে নে, আমি খাবার করেছি তোর জন্য। মা, আজকে জানো আমি মাংস বানাবো। আমরা সবাই আজকে পিকনিক করব, বনভোজনের পিকনিক। সবাই জানো আজকে। আমার ওঠো এখন, উঠে খেয়ে দে নাও তাড়াতাড়ি, তারপরে পড়াটাও তো করতে হবে। পড়াটা না পারলে কিন্তু জানো আমি খেলতে যেতে দেবো না তোমাকে। আগে পড়া, তারপরে খেলাও, ঠিক আছে? ওঠো এখন। পচা, মা সবসময় এরকম করে, মাকে কিছু বললে। কিচ্ছু বলবো না আমি এরপর থেকে মাকে। ঠিক আছে, যাচ্ছি মা। সকাল গড়িয়ে দুপুর হতে যায়, এখনো চিনির পড়াটা ঠিকমতো ভালোভাবে মুখস্থ হয়নি। আসলে কি বলতো, নতুন রান্নাবাটির সেটটা পেয়েছে তো এখন ওর খেলতে ইচ্ছা করছে, ওর পড়তে ভালোই লাগছে না, মনই বসছে না। ও বারবার ভাবছে যে কখন প্রিয়া আর আয়শা আসবে আর ওকে নিয়ে যাবে। এরপর চিনির মা পড়াটা ধরছিল চিনিকে, কিন্তু চিনি আমতা আমতা করে যাচ্ছিল, উত্তরটা ঠিকমতো দিতেই পারছিল না চিনি, যার জন্য ওর মা বলল,
তোকে আমি বলি না মন দিয়ে পড়াটাকে করতে, কেন মন দিয়ে পড়াটা করিস না? ঝুঁটি ধরে নাড়িয়ে দেবো একদম, বুঝতে পারছিস? মন দিয়ে পড়াশোনা করবে না, কিছু না, খালি খেলা খেলা খেলা। চিনির মা রান্নাঘরে চলে যায়। তখন বাজে 4টে। চিনি খেয়ে দিয়ে উঠে আবারও পড়াটা নিয়ে বসেছে। কিছুতেই না, তার মাথায় পড়াটা ঢুকছেই না। দুধ চাই ব্যাংক, পড়াটা হচ্ছেই না, কিছু না। কি এগুলো, কি মুখস্থ করতে পারছি না আমি খেলতে যাব। এবার কিন্তু বকুনি দেবো আমি। আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে তোর উপর। তাও এইটুকু জিনিস পড়াটা মুখস্থ করতে পারছে না, কতক্ষণ ধরে বসে আছে। মাথায় কি গোবর আছে তোর? ইচ্ছা করছে তুই এটা ধরে নাড়িয়ে দি। অসভ্য মেয়ে একটা। পড়, মন দিয়ে পড়। পড়ছি মা, পড়ছি। আয়েশা আর প্রিয়া ডাকতে এসছে চিনিকে। আয় চিনি, চিনি। কাকিমা, ওর হয়েছে গো, ও যাবে না আজকে খেলতে আমাদের সাথে? না রে, একটা পড়াও ঠিকমতো মন দিয়ে করতে পারছে না। পড়া দিতে পারলে আমি ওকে ছাড়বো, তার আগে না। আরে তাড়াতাড়ি পড় না রে চিনি, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পড়। পড়াটা দিয়ে দে না, হয়ে গেছে তো, দিয়ে দে। কোনোভাবে চিনি পড়াটাকে দিতে পারা মাত্রই তুমি আমার রান্নাবাটিটা শিগগিরই দাও, শিগগিরই এনে দাও। আমি যাবো, এখন বেরোবো, আমি খেলতে যাবো। মা দাও তুমি আমার রান্নাবাটিটা। ধর তোর রান্নাবাটি, যা এবার যা, সাবধানে যাবি। জল খেয়েছিস? হ্যাঁ মা, আমি জল খেয়েছি। যা, সাবধানে যা। টাটা কাকিমা। চিনি আর আয়েশা ঠিক করলো রান্না করবে। চিনি আজ বানাচ্ছে পাতা দিয়ে রুটি। শুনতে হাসি পেলেও তখন ছোটবেলায় আমরাও এরকম পাতা দিয়ে রুটি বানাতাম, পাতা দিয়ে তরকারি বানাতাম, তাই না? কিছু মনে পড়ছে? আয়েশা বানাচ্ছে মাংস, তবে মাঝে মাঝে প্রিয়াও সাহায্য করছে আয়েশাকে। এটা পাথরের মাংস। হ্যাঁ, শুনতে হাসি পেলেও ছোটবেলায় এই জিনিসগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে গেছিল, এবং এখনও অবধি আমরা বারংবার চাই যদি সেই ছোটবেলাটা ফিরে আসুক। ঠিক সেরকমই ওদের মজাগুলো দেখতে কিন্তু খুবই ভাল লাগছে। রুটি বানানো প্রায় শেষের পথে, আর আয়েশারও মাংসটা কষানো প্রায় শেষের পথেই। গরম গরম অবস্থায় বেড়ে দিয়েছে প্রিয়াকে সব খাবারগুলো। প্রিয়া মিচেমিচে খেয়ে বলল, বাহ, খুব ভালো বানিয়েছিস তো রুটিটা আর মাংসটাও। রুটিটা বেশ নরম হয়েছে। চিনি, সাবাস, খুব ভালো হয়েছে রুটিটা। আর আয়েশা, মাংসটা একটু একটু বেশি ঝাল দিয়েছিস, একটু চিনি দে না, তাহলে আরো বেশি খেতে ভালো লাগবে। তুই বাচ্চা নাকি চিনি দিয়ে খাবি? প্রিয়া একটু ঝাল খা, ওই জন্যই তো ঝাল দিয়ে বানিয়েছি। এরপর তিনজনেই খেতে বসে গেল। খাবার পাট সেরে তিনজনেই বলে উঠল একই সাথে, বাহ, মাংসটা বেশ ভালো হয়েছে বল। দেখতে দেখতে 18টা বছর পার হয়ে যায়। সেই ছোট্ট চিনি, যে কিনা রান্নাবাটি খেলতে খুব পছন্দ করত, আজ তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু। কিন্তু প্রিয়া ও আয়েশাও আসবে চিনির বিয়েতে, তারাও আজ নিমন্ত্রিত। সে ছোট্টবেলার বন্ধু ছিল তারা, এখনো অবধি তাদের বন্ধুত্বটা থেকে গেছে। এটা কিন্তু খুব রেয়ার দেখা যায়, তাই না? এত ছোটবেলার বন্ধু এখনো অবধি থেকে গেছে। সত্যি এটা খুবই ভাগ্যবতী হলেই হয়তো, বা ভাগ্যবান হলেই হয়তো এই জিনিসটা হয়। আচ্ছা, চিনিকে কিন্তু আমরা সবাই খুব লাকি বলতে পারি, তাই না? কোণে সেজে আজ ছোট্ট চিনি, বেশ মিষ্টি লাগছে ওকে। বিয়ে প্রায় শেষের পথে, তবে এখনো যে ওর ছোট্টবেলার রান্নাবাটি গেলার সঙ্গী প্রিয়া ও আয়েশা এসে পৌঁছয়নি। তবে কি সত্যিই ওরা আসবে না ওদের ছোটবেলার বন্ধুর সাথে বিয়ের দিন দেখা করতে? কি সত্যি চিনির সাথে যারা রান্নাবাটি খেলতো, যারা এত পুরনো বন্ধু,
সত্যি আজকে তারা আসবে না? আচ্ছা চলুন দেখা যাক। আয়েশা আর প্রিয়া কিন্তু জানতো যে চিনি বিয়ের পর লন্ডন চলে যাচ্ছে। চিনির এখন বিয়েটা সবেমাত্র শেষ হলো। চিনি কিন্তু একা একাই মন মরা হয়ে বসে রয়েছে। সবাই এসে এসে টুকটাক কথা বলছে, কিন্তু চিনি চুপ। চিনির মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে। হঠাৎই চিনি লক্ষ্য করলো কেউ যেন ওকে দূর থেকে হাই বলছে। সামনে এসে দেখলো যে ওটা প্রিয়া, এবং প্রিয়ার পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে তার বন্ধু আয়েশা। ছোট্টবেলার বন্ধু তারা। এতক্ষণ বাদে তাদেরকে দেখতে পেয়ে চিনি প্রায় মারতে যাবে এরকম। আসলে বন্ধুত্বের মধ্যে এগুলো হয়। একটু ক্ষমা দে আমাকে, একটু দাঁড়া, একটু শোন আমার কথাটা চিনি। এরপর চিনি বলল, হ্যাঁ ভালোই হবে, বল। এরপর তো আমাকে দেখতে পারবি না তোরা, আমিও তোদেরকে দেখতে পারবো না। শান্তিতে তোরাও থাকবি, আমিও শান্তিতে থাকবো। ভালো হয়েছে, আয় আরো দেরি করে। ভালো হয়েছে, আমি এরপর থেকে এখানে আর আসবো না, তোদের সাথে দেখাও করবো না, বুঝতে পেরেছিস? প্রিয়া আর আয়েশা আর কোনো কথা বলতে দিল না চিনিকে। তিনজনকে আঁকড়ে ধরলো আজ, শেষবারের মতো বলা যায়। কারণ এরপর খুব রেয়ারই এখানে আসবে আমাদের চিনির সাথে আর ওদের দেখা হবে না বলা যায়। হঠাৎই প্রিয়া বলে বসলো, যাই বল চিনি, আমাদের জামাইবাবু কিন্তু খুব হ্যান্ডসাম দেখতে, তাই না আয়েশা? তুই যে ভালো পেয়েছিস না, সেটা তোর ভাগ্য, বুঝতে পেরেছিস চিনি? তোর যা সব পছন্দ ছিল আমি আর বললাম না, আমি আর মুখ খুলতে চাই না। দেখবি একটা থাপ্পড় মারবো, বুঝতে পেরেছিস তো? বেশি না কথা বলিস না। তোর কি পছন্দ রে? একদম না চুপ থাক, তুইও আমাকে কথা বলাস না। প্রিয়া তারপর হাসতে শুরু করলো। সে ইমোশনাল হয়ে পড়লো আর বলল, আমাদেরকে লন্ডনে গিয়ে ভুলে যাবি না তোরে? চিনি বলে উঠলো, হ্যাঁ ভুলে যাব, তোদেরকে তো আমি মনেই রাখতে চাই না, বুঝতে পেরেছিস? ভুলে যাব আমি। প্রিয়া বলল, দেখ চিনি, তুই ভুলে গিয়ে একবার তোর কান ধরে টেনে না আমি মনে করিয়েছি একটা চাটি মেরে, তখন বুঝতে পারবি। বলছে নাকি ভুলে যাব। অভদ্র মেয়ে একটা, গরু একটা। ভুলবো না রে, কাউকে ভুলবো না, প্রমিস, কাউকে ভুলবো না। এটা তো ছিল কাল্পনিক গল্প মাত্র। কি বলুন তো, এমন কিছু বন্ধু হয় যারা আসে কখনো যাতে ছেড়ে না যায়। এদেরকেই বলে গোল্ডেন ফ্রেন্ড। এমন বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়, ঠিক গল্পের মতো। নমস্কার, আজকের গল্পটা এখানেই শেষ হলো। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো গল্পটা। টাটা।